এক ভাই প্রশ্ন করছে, ভোট দেওয়া যাবে কিনা, কাকে দিব? আগে দিলের মধ্যে ঘৃণা রাখতে হবে। গণতন্ত্র কুফরিতন্ত্র। আপনার ঈমান রক্ষা করার জন্য এই ঘৃণা রাখা জরুরি। তারপরে আমরা যেহেতু জাতাকলে আটকাই গেছি, ইংরেজরা এদের ছাড়ার আগে এটা আমাদের উপরে চাপাই দিয়ে গেছে, আমরা চাইলেই বের হতে পারবো না। আমরা সবাই মিলে যদি মেহনত করি তো আল্লাহ তাআলা একটা বিপ্লব দিবে। সেই বিপ্লবে সবার একই কথা থাকবে, আমরা কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না। ওই বিপ্লবে কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না। কোরআন সুন্নাহর পণ্ডিত যারা, তারা সংসদে যাবে। ওইটা ইসলামী বিপ্লব, ওটার জন্য মেহনত করতে হবে। তাহলে গণতন্ত্রের প্রতি ঘৃণা রাখেন। ঘৃণার সাথে গোনা করলে ইমান যায় না, গোনা হয়, ইমান যায় না। আর যদি এটা দিল খুলে গ্রহণ করেন, এটা একটা ভালো পদ্ধতি। আমেরিকার এক ইহুদি বানাইছে এটা, তার নাম আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম সে বানাইছে। ইহুদি একটা তরিকা বানাইবে, এই তরিকা দিয়ে আপনি ইসলাম কায়েম করে ফেলবেন? ইহুদির বানানো পদ্ধতিতে ইসলাম কায়েম হবে? এটাকে ঘৃণা করতে হবে। ঘৃণা করার পরে দেখো একটা প্রার্থী আছে, দল দেখে কোনো লাভ নেই। দলটা আসছে কোথেকে? এটা আরবি ছিল দল, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দল থেকে আসছে। এই দল মানে গোমরাহ। দল মানে কি? পথভ্রষ্ট। এই দল থেকে বাংলা দল, এটা সব পথভ্রষ্ট, সব গণতন্ত্র বিশ্বাস করে। এদের দ্বারা কোনোদিন ইসলাম কায়েম হবে না। এরা যায় আরো বেইজ্জত হবে। যে যাবে সে আর জীবনও যাবে না। কারণ পাবলিক যেভাবে মারামারি করতে পারে, দুই হাত দিয়ে পিস্তল চালাইতে পারে, এইগুলো কোন আলেম পারবে? কি ঘাস কাটবে, কি করবে? কোনো অর্থ হয় না। কাজে দল দেখার দরকার নেই। দেখবেন যে গোটা প্রার্থী আছে, এর মধ্যে দেশপ্রেমিককে, ইসলাম প্রেমিককে তুলনামূলক যে কয়জন আছে, এর মধ্যে ইসলাম প্রেমিককে তাকে দিলে দিতে পারবেন, জরুরি না তাকে দিলে দিতে পারবেন। আমার বয়স 72 বছর, আমার এখনো ভোট দেওয়ার তৌফিক হয়নি। কারা দিব? যারা দিব সে যত উল্টা পাল্টা করবে, সব তো আমারও আমল নামায় আসবে। সংসদে যাই উল্টা পাল্টা করবে না, ইসলামের গোড়া কাটবে না, জিকির করার সময় বা মোরাকাবার